পরিচর্যার কোন বিষয়গুলিতে গুরুত্ব দিলে টবের মাটিতেই রজনীগন্ধা গাছ হেলদি রেখে প্রচুর পরিমাণে ফুলের স্টিক এবং ফুল পাওয়া যাবে, চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্র গার্ডেন। শুরুতেই বলবো, এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন, মাটিতে বসানো গাছ থেকে রজনীগন্ধা ফুল খুব সহজে পাওয়া গেলেও টবের মাটিতে বসানো গাছের ক্ষেত্রে ফুল পেতে পরিচর্যার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1, অল্প সময়ে টবের মাটিতে রজনীগন্ধা ফুল পেতে চাইলে নির্বাচিত কন্দ বা বাল্বগুলি মোটা ও হেলদি দেখে মাটিতে প্রতিস্থাপন করতে হবে। কারণ সরু ছোট আকারের বাল্বের তুলনায় বড় মোটা আকারের কন্দগুলি থেকে অনেক দ্রুত ফুলের স্টিক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। নাম্বার 2, মাটি তৈরি করতে গার্ডেনের সাধারণ মাটি নিতে হবে 1 টব। তার সঙ্গে নিতে হবে হাফ টব পরিমাণ ভার্মি কম্পোস্ট নতুবা ভালো মানের পুরনো গোবর সার। তার সঙ্গে জল নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখতে হাফ টব পরিমাণ নিতে হবে ঘর তৈরির মোটা লালবালি। আর 8 থেকে 10 ইঞ্চি টবের মাটিতে চারা গাছ প্রতিস্থাপনের জন্য মিশিয়ে নিতে হবে 1 চা চামচ করে গুঁড়ো নিমখোল, লাল পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট। এগুলিকে ভালো করে মিশিয়ে মাটি তৈরি করে চারা গাছ বা বাল্ব প্রতিস্থাপন করতে হবে। নাম্বার 3, গাছের বয়স 1 বছর হয়ে গেলে নতুন মাটির সহযোগে রিপোর্ট করতে হবে। গ্রীষ্মকালীন সময়ের শুরুতেই মাটি থেকে বাল্বগুলিকে তুলে ভালো মতো রোদ খাইয়ে নিয়ে রিপোর্ট করলে তার থেকে অনেক বেশি পরিমাণে গাছের গ্রোথ এবং ফুল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। নাম্বার 4, টবের মাটির আগাছা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এমনকি শুকিয়ে যাওয়া পাতা, লাল হয়ে যাওয়া পাতা, আগা শুকনো পাতা সব কেটে পরিষ্কার করে দিতে হবে। নাম্বার 5, গাছে যদি ফুল না এসে থাকে বা অতিরিক্ত পরিমাণে পাতা হতেই থাকে, তাহলে টবের পাশের দিকে থেকে বেশ কিছু পরিমাণ পাতা কেটে ভেতরে যাতে আলো বাতাস প্রবেশ করতে পারে সেই সুযোগ করে দিতে হবে। এতে করে গাছে ফুলের স্টিক দেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। নাম্বার 6, মাসে 1 দিন গ্রীষ্মকালীন সময়ে বাদাম খোল ভেজানো জল নতুবা সবজির খোসা ভেজানো জল খুব পাতলাভাবে তৈরি করে পরিমাণ মতো মিডিয়াতে সকালবেলাতে ব্যবহার করে রাখতে হবে। আর গ্রীষ্মকাল এবং বর্ষাকাল বাদ দিয়ে অন্য সময়ে সর্ষের খোল ভেজানো জল খুব পাতলাভাবে তৈরি করে মিডিয়াতে ব্যবহার করা যেতে পারে। এতে করে গাছ হেলদি থাকবে এবং ফুলের স্টিক দেওয়ার সম্ভাবনা অনেক বেশি আসবে। নাম্বার 7, গাছের গ্রোথ যদি নজরে না পড়ে বা কোনোভাবেই যদি ফুলের স্টিক না এসে থাকে, সেই ক্ষেত্রে 1 লিটার জলে হাফ চা চামচের একটু বেশি বা হাফ চা চামচ পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট ভালো করে মিশিয়ে মিডিয়াতে পরিমাণ মতো মাসে 1 দিন ব্যবহার করে রাখতে হবে। এতে করে গাছে নতুন করে শিকড় আসবে, যার ফলে গাছে গ্রোথ চলে আসবে। নাম্বার 8, কন্দ থেকে গাছের পাতা যদি একদম না আসে বা গাছ ঝিমিয়ে থাকে কিংবা পাতাগুলির আগা ব্রাউন কালার হতে শুরু করে, সেই ক্ষেত্রে 1 লিটার জলে হাফ চা চামচ ডিএপি সার গুঁড়ো করে 2 থেকে 3 দিনের জন্য ভিজিয়ে রেখে পরিমাণ মতো মিডিয়াতে 10 থেকে 15 দিনের গ্যাপ রেখে 1 থেকে 2 বার ব্যবহার করতে হবে। নাম্বার 9, গাছে ফুলের স্টিক কোনোভাবেই না আসলে তখন 1 লিটার জলে হাফ চা চামচ এনপিকে 10-26-26 2 থেকে 3 দিন ভিজিয়ে রেখে পরিমাণ মতো মিডিয়াতে 10 দিন অন্তর ব্যবহার করলেই গাছে ফুলের স্টিক চলে আসবে। নাম্বার 10, গাছকে হেলদি রাখতে এবং ফুলের পরিমাণ সঠিক মাত্রায় ধরে রাখতে যে কোনো একটি ব্যালেন্স এনপিকে 1 লিটার জলে 1 গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে সন্ধ্যাকালীন সময়ে গাছের পাতায় মাসে 1 থেকে 2 দিন স্প্রে করে রাখতে পারেন। এছাড়া মিডিয়াতে ব্যবহার করতে চাইলে একই অনুপাতে ব্যবহার করতে পারেন। এবার
এই 10টি বিষয়ের মধ্যে কোন বিষয়গুলি আপনার উপযোগী গাছের জন্য সেই বিষয়গুলিকে লক্ষ্য করে সেইভাবে পরিচর্যা করুন। গাছ হেলদি থাকবে এবং গাছে ফুলের স্টিক পাবেন। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। নমস্কার।